অভয় আর শ্রদ্ধা করছে রোশনির জন্মদিনের আয়োজন। অন্যদিকে রোশনির কারণে এবার অভয়ের মনে পড়ছে অতীতের স্মৃতি। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিকের 394তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 394তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় কীর্তি ওর টিমকে বলে এই বব্বর্ষের গ্যাংয়ের টিমে এমন কি আছে যেটা সেম। একজন অফিসার বলে ম্যাম বেশি কিছুই নয়, কিন্তু যেখানে যেখানে চুরি হয়েছে সেখানে সেখানে সিংহের মুখোশ পাওয়া গেছে, যেটা ওদের গ্যাংয়ের সাইন। কীর্তি বলে এক্স্যাক্টলি এটাই। তো ওরা এত মাস্ক আনে কোথার থেকে? আপনারা এক কাজ করুন, শহরের সব দোকানগুলোতে দেখুন যেখানে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়, মুখোশ, খেলনা, এইসব কিছু। ওখানে গিয়ে খুঁজুন আর আমাকে তাড়াতাড়ি রিপোর্ট করুন। কীর্তি নিজে নিজে বলতে থাকে কিছু না কিছু তো জানা যাবেই, যেটা আমাদের বব্বর্ষের গ্যাং আর তার লিডারের কাছে নিয়ে যাবে। এদিকে দেখা যায় অভয় মোবাইলে রেসিপি দেখে কেক বানাচ্ছিল। অভয় পড়ে যাচ্ছিল, তখনই শ্রদ্ধা বলে অভয় সামলে। অভয় শ্রদ্ধার দিকে তাকায়, তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় অভয় আর শ্রদ্ধা দুজন মিলে কেক বানাচ্ছে। শ্রদ্ধা অভয়কে বলে আমাকে ছাড়ুন অভয়, কি করছেন আপনি? তখনই অভয় শ্রদ্ধার মুখে ময়দা লাগিয়ে দেয়, আর তারপর ওদের টানাটানিতে ময়দার ব্যাটারটা মেঝেতে পড়ে যায়, আর তার উপরে পা রেখে প্রথমে অভয় পড়ে যায়, আর অভয়কে বাঁচাতে গিয়ে অভয়ের গায়ের উপরেই শ্রদ্ধা পড়ে যায়, আর তারপর ওরা দুজনে হাসতে থাকে। বর্তমানে শ্রদ্ধা অভয়কে বলে সাবধানে কাজ করুন অভয়। অভয় বলে কিছু বললে আমাকে তুমি? শ্রদ্ধা বলে হ্যাঁ, আসলে আপনি কেক বানাচ্ছেন তো কেকের ব্যাটারটা ওভেনের সাবধানে রাখবেন। অভয় তারপর ওভেনের মধ্যে কেক রেখে দেয় আর নিজে নিজে বলতে থাকে এমন কেক তৈরি হবে যে রোশনি কেক দেখে তো অবাক হয়ে যাবে। অভয় তারপর কিচেন থেকে বেরিয়ে গেলে সেখানে আসে কুনাল, আর ও মাইক্রো ওভেন থেকে কেক বের করে নিয়ে মাইক্রো ওভেনটাকে খারাপ করে দেয়, আর তারপর আবার কেকের ব্যাটারটা ভেতরে ঢুকিয়ে দেয়। কুনাল রেগে নিজে নিজে বলতে থাকে আমাকে দিয়ে অনেক জামা কাপড় কাচিয়েছো, বাসন মাজিয়েছো, এবার আমি আমার প্রত্যেকটা অপমানের প্রতিশোধ নেব। এদিকে দেখা যায় অভয় রোশনির জন্মদিনের পার্টির জন্য ঘর সাজাচ্ছিল। তখনই অভয় আরতিকে বলে আরতি এদিকে আয়, এসে আমাকে সাহায্য কর। আরতি বলে দাদা আমি এখন আসতে পারবো না, আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখছি, তুমি প্লিজ নিজে নিজে করে নাও না। অভয় রেগে বলে ফাঁকিবাজ কোথাকার, একটা কাজ বললেও করতে পারে না। অভয় বারবার ব্যানার ঠিক করতে যাচ্ছিল, তবে ও করতে পারছিল না। তখন অভয় শ্রদ্ধাকে বলে আরে ভাড়াটে ম্যাডাম, তোমার কাছে যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি নিজের বাড়িওয়ালাকে একটু সাহায্যই করে দাও। আসলে রোশনির জন্মদিনের ব্যানার আমি একা লাগাতে পারছি না। শ্রদ্ধা বলে প্রথমত আপনি আমাকে ওভাবে ও ম্যাডাম বলেন কেন বলুন তো? আমার একটা নাম আছে আর সেটা হচ্ছে শ্রদ্ধা, তাই আমার নাম ধরেই আপনি আমাকে ডাকবেন। আর দ্বিতীয়ত আপনার যদি আমার থেকে সাহায্যর দরকার পড়ে তাহলে আপনাকে আমাকে প্লিজ বলতে হবে। আপনি কি আমাকে প্লিজ বলেছেন? অভয় তখন মনে মনে বলতে থাকে এই টেরা মহিলার সাথে তর্ক করে লাভ নেই, আর ওকে প্লিজ বলার জায়গায় আমি নিজেই ব্যানারটা কোনো রকমে লাগিয়ে নিই। অভয় আবার নিজে নিজে ব্যানার লাগাতে যায়, তবে ব্যানারটা বারবার খুলে যাচ্ছিল। অভয় তখন কোনো উপায় না পেয়ে শ্রদ্ধাকে বলে প্লিজ একটু হেল্প করে দিন। শ্রদ্ধা তখন ভাব দেখিয়ে বলে তবে আজ আমি অনেক বিজি আছি, কিন্তু যেহেতু বাড়িওয়ালা সাহেব আমাকে এইভাবে ভালোবেসে প্লিজ বলে রিকোয়েস্ট করছে, তাই আমি ওনাকে একটু সাহায্য করে দিচ্ছি। অভয় তো খুশি হয়ে যায়, আর কুনাল মনে মনে বলতে থাকে অভয় তুই যতই প্রিপারেশন নিয়ে নিস, আজ আমার প্রিপারেশন তোর প্রিপারেশনের থেকেও বেশি ধামাকাদার হবে। দেখা যায় অভয় আর শ্রদ্ধা ব্যানার খাটিয়ে নেয়। অভয় বলে খুব ভালো লাগছে। তারপর অভয় শ্রদ্ধার হাতে বেলুনের প্যাকেট দিয়ে বলে এগুলোকেও ফুলিয়ে দাও। শ্রদ্ধা অভয়ের দিকে অবাক হয়ে তাকায়। অভয় তখন বলে আরে এর জন্য কি তোমাকে প্লিজ বলতে হবে? দেখো আমাদের জুটি কত ভালো কাজ করেছে, চলো এগুলোও করে ফেলো। তারপর অভয় আর শ্রদ্ধা একসাথে বেলুন ফোলাচ্ছিল। শ্রদ্ধা অভয়কে বলে আমি এক কাজ করি, আমি বরং কিচেনে গিয়ে দেখে আসি কেকটা ঠিকঠাক হলো কিনা। কুনাল তখন মনে মনে বলে না না, এই শ্রদ্ধা বৌদিকে যেতে দিলে হবে না, আমি তো সব ব্যবস্থা অভয়ের জন্য করেছি। তখনই শ্রদ্ধা রান্নাঘরের দিকে চলে যায়, আর এদিকে দেখা যায় মাইক্রো ওভেন অনেক গরম হয়ে গেছিল। অভয় তখন শ্রদ্ধাকে বলে দাঁড়াও শ্রদ্ধা, তুমি কি কেকটা বানিয়েছো? তুমি বানাওনি না, আমি কেক বানিয়েছি, তাই আমি দেখবো কেকটা ঠিকঠাক হচ্ছে কিনা। শ্রদ্ধা বলে হ্যাঁ
আপনি দেখুন, আর এমনিও আমার কোনো শখ নেই নিজের কাজ ছেড়ে অন্যের কাজ দেখার। অভয় বলে, প্রথমে তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা তো করো, চলো এই বেলুনগুলো ফুলিয়ে দাও তাড়াতাড়ি। অভয় তারপরে কুণালকে বলে, আর তুইও ভাবে দাঁড়িয়ে আছিস কেন, চল বেলুনগুলো ফোলানো শুরু কর। কুণাল আর শ্রদ্ধা তারপর অভয়ের কথা মতো বেলুন ফোলাতে শুরু করে। দেখা যায় তখনই শ্রদ্ধা যে বেলুনটা ফোলাচ্ছিল সেটা ফেটে যায়, আর কুণাল মনে মনে বলতে থাকে আসল ধামাকা তো এবার হবে। অভয় রান্নাঘরে গিয়ে নিজে নিজে বলতে থাকে এখনো কেক হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই। তখনই অভয় দেখে মাইক্রো ওভেনটা অনেক গরম হয়ে গেছে আর চিরচির করছে। অভয় তখন বলতে থাকে, আরে মাইক্রো ওভেন প্লিজ আজকে কোনো কিছু গন্ডগোল করিস না। এদিকে কুণাল নিজে নিজে বলে, গন্ডগোল না, ধামাকা হবে আজকে, আজকে তো বোম ফাটবেই। দেখা যায় তখনই সেখানে ঋতু পিসি আসে আর বলতে থাকে, বাহ আজ কি ধামাকাদার পারফরমেন্স হয়েছে আমার শোয়ের। বৌদি, আজ তোমার এই ননদের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। পরক্ষণেই ঋতু পিসি বলতে থাকে, কিন্তু এসব কিছু কার বুদ্ধিতে হচ্ছে বৌদি? জন্মদিনের শুভেচ্ছা জানানো অবধি ঠিক ছিল, কিন্তু জন্মদিনের পার্টি এখানেই করতে হবে, তাও সেই দায়িত্বটা কাকে দেওয়া হলো? আমাদের শ্রদ্ধাকে। কেউ কি আমাকে বলবে এই বাড়িতে হচ্ছেটা কি? শ্রদ্ধা বলে, কি হয়েছে পিসিমা, সব তো ঠিকই আছে। ঋতু পিসি তখনই শ্রদ্ধাকে জড়িয়ে ধরে আর বলে, কিন্তু কেউ কখনো এটা কেন জিজ্ঞাসা করে না শ্রদ্ধা যে তুমি ঠিক আছো কিনা? কি দিয়ে তৈরি হয়েছো তুমি? সব দুঃখকে চুপচাপ মেনে নাও, চুপচাপ সব কষ্ট সহ্য করে নাও। অভয় যে মেয়েটার কারণে তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি আজ তার জন্মদিনের আয়োজন করছো? শ্রদ্ধা বলে, পিসিমা অভয় ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে না, আর এটা আমি জানি, আর আমি সবকিছুর সাথে লড়াই করার শক্তি অভয়ের থেকেই পাই। এখানে যা কিছু হচ্ছে তাতে অভয়ের কোনো দোষ নেই। আমরা তো সবাই এটাই চেষ্টা করছি যাতে অভয়ের স্মৃতি তাড়াতাড়ি ফিরে আসে। ঋতু পিসি বলে, কিন্তু শ্রদ্ধা তোমার কি হবে? শ্রদ্ধা বলে, কোনো কিন্তু নয় পিসিমা, একটা ছোট ঝলক হলেও অভয়ের একটু একটু স্মৃতি তো ফিরে আসছে, ওনার তো মনে পড়ছে, এর মানে ডাক্তার রোষ্টির চিকিৎসা কাজ করছে। পিসিমা, অভয়ের একবার সবকিছু মনে পড়ে গেলে সব সমস্যা ঠিক হয়ে যাবে, আর আপনারা সবাই তো এটাই চান। কুণাল মনে মনে বলে, সমস্যা নয় বৌদি, এবার তো অভয় শেষ হয়ে যাবে, তোমরা শুধু দেখতে থাকো। অন্যদিকে অভয় বলে, আমি বরং একবার দেখে নি কেকটা কেমন হয়েছে। অভয় মাইক্রো ওভেন খুলতে যাবে, তখন এই মাইক্রো ওভেনে আওয়াজ হওয়া শুরু হয়। অভয় বলে, না এটা হতে পারে না, এটার থেকে তো ধোঁয়া বের হচ্ছে, এটা ফেটে যাবে না তো? তখনই জোরে ধামাকার আওয়াজ শোনা যায়। কুণাল তো আওয়াজ শুনে খুশি হয় আর শ্রদ্ধা অভয়ের নাম ধরে চিৎকার করে ওঠে। তখনই সবাই ছুটে যায় রান্নাঘরে। আওয়াজ শুনে নিচ থেকে বরুণ আর বরুণের মাও চলে আসে। সবাই রান্নাঘরে গিয়ে দেখে মাইক্রো ওভেন ব্লাস্ট হয়েছে আর অভয় মেঝেতে শুয়ে রয়েছে। শ্রদ্ধা মাইক্রো ওভেনে হাত দিলে ওর হাত পুড়ে যায়। বরুণ অভয়কে বলে, অভয় কি হয়েছে তোর? ওর তুই। বরুণ তারপর কুণালকে বলে, কুণাল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি দেখছিস? এখানে এসে আমাকে সাহায্য কর। কুণালের প্ল্যান তো খুব খারাপ ভাবে বানচাল হয়ে যায়। বরুণ আর কুণাল মিলে অভয়কে ঘরে নিয়ে যায়, ওরা অভয়কে বসায়। বরুণ বলে, তুই ঠিক আছিস তো অভয়? অভয় বলে, হ্যাঁ ভাই আমি ঠিক আছি। শ্রদ্ধা তখনই বরফ জলে অভয়ের হাত ডুবিয়ে দেয়। শ্রদ্ধা অভয়ের হাতে বরফ লাগিয়ে দিচ্ছিল। ঋতু পিসি বলে, মাতারানীর কৃপায় অভয়ের বেশি আঘাত লাগেনি, মাইক্রো ওভেনটা তো ঠিকঠাকই ছিল, ওটা ফাটলো কিভাবে? অভয় বলে, পিসিমা আমি কিচ্ছু বুঝতে পারছি না, যখন আমি কেকটা বানাতে দিয়েছিলাম তখন তো ঠিকঠাকই ছিল, আমি দেখতে পাই মাইক্রো ওভেনের ভেতরে কেকের মধ্যে আগুন ধরে গেছে, আর আমি যতক্ষণে সুইচ অফ করতাম তার আগেই ওটা ব্লাস্ট হয়ে যায়। শ্রদ্ধা তখন রেগে অভয়কে বলে, আপনার বাড়াবাড়ি শেষ নেই তাই না? আপনি যখন বানাতে পারেন না তখন আপনি কেন গেছিলেন কেক বানাতে? হিরো হতে চান আপনি? আপনি জানেন কত বড় দুর্ঘটনা হতে পারতো? ওই গরম মাইক্রো ওভেনটা আপনার গায়ে পড়ে যেতে পারতো, ওটার সামনেই ছিলেন আপনি, এত কেয়ারলেসের মতো কাজ করবেন আপনি? যদি আপনার কিছু হয়ে যেত তখন কি হতো অভয়? অভয় তখন শ্রদ্ধাকে বলে, থ্যাংক ইউ শ্রদ্ধা। শ্রদ্ধা অবাক হয়ে বলে, কি থ্যাংক ইউ? বরুণ শ্রদ্ধাকে বলে, হ্যাঁ অভয়কে এত বকা দেওয়ার জন্য আর সচেতন করার জন্য ও তোমাকে থ্যাংক ইউ বলছে। অভয় বলে, হ্যাঁ সত্যি, জ্বলন্ত মাইক্রো ওভেন আমার গায়ে পড়ে যেতে পারতো, আর তার থেকে বাঁচানোর জন্য আমাকে ধন্যবাদ। সত্যি বলতে আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধা বলে, আমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। অভয় বলে, আরে তুমি তো অদ্ভুত মেয়ে,
আমাকে দিয়ে প্লিজ বলানোর জন্য তুমি কি না করলে, আর এখন যখন আমি তোমাকে নিজের থেকে থ্যাংক ইউ বলছি তখন তুমি কথা ঘোরাচ্ছ। আমি সবসময় সত্যি কথা বলি, তাই আমি বলছি তুমি সত্যি অনেক সাহসী, আর এরকম সাহসিকতা অনেক কম মানুষ দেখাতে পারে, এই জন্য ধন্যবাদ। ঋতু পিসি তখন বলে, তো এটা তো অনেক ভালো ব্যাপার, বাড়িতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো, আমার তো এসব ভেবেই ভয় লাগছে। ঋতু পিসি অভয়ের মাকে বলে, বৌদি অভয়ের অনেক আঘাত লেগেছে, তাই আজকের যা কিছু প্রোগ্রাম ছিল সেই সবকিছু ক্যান্সেল, আজ কিচ্ছু হবে না। বরুণের মা বলে, আর আমিও এটাই বলবো অভয়, আজ তোর রেস্ট নেওয়া উচিত। অভয় বলে, একদমই না মা, জেঠিমা, পিসিমা, তোমরা দেখো আমি একদম সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। জীবনে এরকম ছোটখাটো দুর্ঘটনা তো হয়, আজ রশনির জন্মদিন, তাই আজ আমরা ওর জন্মদিন সেলিব্রেট করব, আর আমি যেরকমটা ভেবেছি সেরকমটাই হবে। অভয়ের মা বলে, আমি জানি অভয় তুই রশনির জন্মদিন পালন করতে চাস, কিন্তু তোর কত আঘাত লেগেছে সেটাও দেখ। অভয় বলে, মা কোথায় আঘাত লেগেছে, একটুখানি মাত্র তো ছড়ে গেছে, আমি একদম ঠিক আছি। অভয়ের মা বলে, হে ভগবান, অভয় তুই এত জেদি কেন, তোর আঘাতে এখন ওষুধ লাগাতে হবে, তাই চল আমার সাথে। অভয়কে ওর মা সাথে করে নিয়ে যায়, আর এদিকে শ্রদ্ধা তো কাঁদছিল। শ্রদ্ধা ঋতু পিসিকে বলে, পিসিমা আপনি বলুন না অভয়ের কি হয়েছে, অভয় নিজে কত বিপদের মধ্যে ছিল, আজকে কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো, কোনো মতে উনি বেঁচেছেন, আর ওনার সেদিকে কোনো খেয়ালই নেই। অভয়ের শুধুমাত্র রশনিকে নিয়ে চিন্তা, উনি একটুও নিজের পরোয়া করেন না। ঋতু পিসি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি এসব ভেবে নিজেকে কষ্ট দিও না, আমরা সবাই জানি অভয়ের তো কোনো কাণ্ডজ্ঞানই নেই, ও যেটা ঠিক মনে করছে সেটাই করছে, ওর নিজেরই খেয়াল নেই ও কি করছে, ও যখন সব বুঝতে পারবে তখন তুমি দেখো শ্রদ্ধা সব ঠিক হয়ে যাবে। কুনাল ওদের কথা শুনে মনে মনে বলতে থাকে, একদম ঠিক কথা বলেছেন পিসিমা, আমার প্রথম আঘাত কাজ করেনি তো কি হয়েছে, এরপর আমি অভয়কে এমন আঘাত করবো যে ও উঠে দাঁড়ানোর অবস্থায় থাকবে না, আর সেটাই হবে আমার ব্যথার ওষুধ। এরপর দেখা যায় কুনাল ছদ্মবেশ নিয়ে রশনির ক্লিনিকে চলে যায়, আর রশনিকে গিফট দেয়। রশনি বলে, এটা আমার জন্য? কুনাল বলে, এটা মিস্টার অভয় ত্রিপাঠী আপনার জন্য পাঠিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় অভয় রোশনিকে ফোন করে বলে, তোমাকে আজ সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আসতে হবে। রোশনি তখন বলে, অভয় বোঝার চেষ্টা করো, আমি আসতে পারবো না, আমি বরং কাল তোমাদের বাড়িতে যাব। অভয় বলে, হ্যাঁ ঠিক আছে, কাল তুমি আমাদের বাড়িতে আসবে, কিন্তু তোমাকে আজও আসতে হবে। আর শোনো রোশনি, যদি আজ তুমি না আসো তাহলে তুমি আমাকে বাধ্য করবে তোমাকে এখানে তুলে আনার জন্য, আমি তোমার ক্লিনিকে যাব আর তোমাকে এখানে নিয়ে চলে আসবো, বুঝতে পেরেছো? অভয় তো রোশনির কোনো কথা শোনে না। অভয় বলে, আমি যদি চোখ বন্ধ করি তখন আমি শুধু তোমাকেই দেখতে পাই রোশনি। এই বলে অভয় চোখ বন্ধ করলে তখনই ও শ্রদ্ধার সাথে কাটানো একটা মুহূর্ত দেখতে পায়, আর অভয় তো চমকে যায়, আর তখনই ফোনটা কেটে দেয়, আর অভয় তখনই নিজের সামনে শ্রদ্ধাকে দেখতে পায়, আর শ্রদ্ধাকে বলে, তুমি আমার এত কাছে কেন আসলে? শ্রদ্ধা বলে, আমি আপনার কাছে কখন আসলাম অভয়, আপনি দেখতে পাচ্ছেন না আমি আপনার থেকে কতটা দূরে আছি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন আর আমি এখানে রয়েছি। অভয় বলে, আমি এখনের কথা বলছি না। অভয় তারপর শ্রদ্ধাকে সত্যিটা বলতে চাচ্ছিল, কিন্তু ও কথা পাল্টে বলতে থাকে, আমার এত কথা বলার সময় নেই, অনেক আয়োজন করতে হবে আমাকে, আজকে সন্ধেটা অনেক স্পেশাল হতে চলেছে। শ্রদ্ধার তো অভয়ের এই কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় শ্রদ্ধা কি রশনির বার্থডে পার্টি অভয়কে করতে দেবে? অভয় কি সারপ্রাইজ দেবে রশনিকে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।